সামান্য সময় কোরআন সুন্নাহর আলোকে দ্বীন ইসলামের কিছু কথা আলোচনা করতে এসেছি। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলামের কোন বিষয়টা শিক্ষা দেবে, কোন বিষয়টা দেবে না, কোন বিষয়টা কথা বলবে, কোথায় বলা যাবে না, সবটাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমে হাক্কানি নবীর ওয়ারিসরা খুব ভালো জানে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, পৃথিবীতে দুই ধরনের মুসলমান আছে। একটা হলো এজিদি মুসলমান আর একটা হলো হুসাইনি মুসলমান। আজকের দিনেও কিন্তু এই দুই ধরনের মুসলমান পৃথিবীতে আছে। একটা এজিদি মুসলমান আর একটা হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান যারা, তাদের কাছে এসেছি, তাদের কাছে আলোচনা করতে এসেছি। কেন আমি মনে করি এজিদি মুসলমান মানে মুনাফিক, মুনাফিকের ঠিকানা সব থেকে নিকৃষ্ট জাহান্নাম। জাহান্নামীদের সঙ্গে সম্পর্ক রাখা, বন্ধুত্ব করা, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এটা ভয়ের কারণ। তাই আমরা হুসাইনি মুসলমানের কাছে দুটো কথা বলতে এসেছি। আর হুসাইনি আদর্শ হলো সর্বসময় আল্লাহর খুশির জন্য নিজের জানকেও কোরবান করে দাও, অন্যায়ের কাছে মাথা নত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুসাইনি মুসলমানদের উপরে অনেক পরীক্ষা হবে। কেন? আমাদের ইমামের উপরে অনেক পরীক্ষা হয়েছে, আমাদের উপরেও হবে। তবে যে পরীক্ষা আমাদের ইমামের উপরে হয়েছে, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন ওই পরীক্ষা যেন না নেয়। বলুন আমি। কেন? খুব কঠিন ব্যাপার। তবে পরীক্ষা কিন্তু হবে। কেন? আল্লাহ বলেছে, আমাকে যারাই ভালোবাসে আমি তাদেরকে বাজাবো, পরীক্ষা নেব। স্বাভাবিক, আমরাও যখন কোনো জিনিসকে আপন করতে চাই, তখন দেখবেন সেটাকে আমরা একটু বাজিয়ে চেক করে নিই। বাজারে গেছেন, সবজি কিনবেন, একটু ভেরিফাই চেক করেন না? করেন না? আরো খোলাসা বললে আপনারা বুঝবেন। ধরুন বাজারে গেছেন, একটা মাটির কলসি কিনছেন যাতে পানি রাখবেন। কেন? মাটির কলসির পানি আজকাল যে ফিল্টার বেরিয়েছে তার থেকেও অনেক ভালো। বলুন আলহামদুলিল্লাহ। তো সেই মাটির কলসিটা যখন কিনবেন, আপনি আমি কি করি, তাকে একটু বাজিয়ে দেখে নিই ঠিক আছে না নাই। তা আমরা যদি দুনিয়ায় এত ভালো বুঝতে শিখে যাই, বাজিয়ে নিতে হয়, ডুপ্লিকেট হলে, খারাপ হলে লোব না, তাহলে যিনি দোনো জাহানের সৃষ্টিকর্তা, কায়নাত যার, জমিন যার, সব যার, তিনি সব দিয়েছে। কিন্তু জান্নাত দিবার আগে তার দাস দাসীগুলোকে একটু বাজিয়ে কি নেবে না? নেবে না। অতএব কেউ যদি মনে করেন মরণ বলে কিছু নাই, জাহান্নাম বলে কিছু নাই, কবর বলে কিছু নাই, কোরআন সুন্নাহ মিথ্যা, তাহলে সে আজকের দিনও মুনাফিকি করবে, জিদি মুসলমানের মতো কাজ করবে। আর কেউ যদি মনে করে না আমার কবর আছে, আখিরাত আছে, জাহান্নাম আছে, তাহলে তাকে দুনিয়ায় যত কষ্টই হোক সর্বসময় হকের পক্ষে, সত্যের পক্ষেই দাঁড়িয়ে থাকতে হবে। এটাই আলোচনার প্রথমে বললাম। কেন? এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যে যার ধর্ম সভা করে, ধর্মীয় আলোচনা করে, ধর্ম নিয়ে চর্চা করে, ধর্মকে বড় ভালোবেসে মানে। তো ইসলাম হলো আমার ধর্ম, আমাদের ধর্ম। সেই ধর্মের অনুষ্ঠান আমরা করতে বসেছি। তা আমাদের ধর্মীয় কালচার, আমাদের রীতিনীতি, আমাদের স্টাইল হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিয়েছেন সেভাবে হওয়া দরকার। অন্য কাউকে ফলো করতে আমরা পারবো না। এবং তাই আপনাদেরকে আরো একটা কথা বলবো, ধর্মসভাগুলোকে যাতে মডার্নের সঙ্গে তাল দিতে গিয়ে ধ্বংসের দিকে না চলে যায়, তাই মোবাইলে ফটো ভিডিও কেউ করবেন না। এটা আপনাদের কাছে আমি প্রথমেই মাইকে জানাচ্ছি। এরপরও কেউ যদি গোপনে করেন, আপনি আপনার জিম্মায় তৈরি থাকুন জবাব দিবার জন্যে। আসুন, এই পৃথিবীতে অনেকে মনে করে আরে রাখো তো কথা, যখন হবে তখন দেখা যাবে। যখন নয়, আসার ডেট আছে, মৃত্যুর কিন্তু কোনো ডেট নাই। অতএব এই পৃথিবীতে অনেকে এরকম লাপালাপি করেছিল, সব এক এক করে চলে গেছে।
তাই আল্লাহকে ভয় করুন। ধর্মীয় কালচার রীতি নীতিকে মানতে হয় ততটা পেরে উঠতে পারি না, কমসে কম আমার দ্বারা যেন ধ্বংস না হয়ে যায় এটা মাথায় রাখবেন। এসেছি আবার, প্রতি বছরে মাহফিল হয়, ছেলেরা ভালোবাসে নিয়ে আসে, আবার এই বছরে নিয়ে এসেছে। আর আল্লাহর হুকুম আছে আমার আশা, তাই আমি আসতে পেরেছি। সময়ের দিকে খেয়াল করার লম্বা চওড়া ভূমিকা না দিয়ে আলোচনার দিকে যাচ্ছি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على आपके स्टूडियो भेंगे जाबे ना तो भाई आगा मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা ভাইরা এই দরুদ পড়া এটা আমাদের ধর্মীয় একটা কাজ। আমার ইউনিফর্ম আমার লেবাসে ভুল হতে পারে, আমি যদি ইসলামের স্কুলের ছাত্র হই
আমার কিন্তু একটা সুযোগ সুবিধা থাকবে। তাই আমরা যদি ইসলামের অনুসারী হই আমাদের উপরে দরুদ পড়তে হবে, এটা আমাদের কাজ, আল্লাহ পড়ার হুকুম দিয়েছে। এত মানুষ আজকে মহব্বতের সঙ্গে আমাদের উচিত প্রাণ খুলে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়া। আজ আমাদের ধ্বংসের কারণ, আমাদের এই অপমানিত, লাঞ্ছিত, বেউজ্জতি সর্বদিক দিয়ে আমরা ধ্বংসের দিকে যাওয়ার পিছনে কারণ, আমার ক্ষুদ্র জ্ঞানে অনেক গবেষণা করে দেখেছি, তাতে আমি উত্তর পেয়েছি দুটো। প্রথম নম্বর হলো আমরা নবীর প্রেম থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি, অর্থাৎ যেটাকে ঈমান বলা হয়। ঈমানই তো মানুষকে সর্বসময় জ্যোতি দেয়, আলো দেয়। হার মুসিবত থেকে, হার বিপদ থেকে, দুনিয়া আখিরাতের প্রতিটা মঞ্জিলে আপনাকে বাঁচাবে তো ঈমান। আর ঈমান তার ততটা মজবুত যে যতটা বেশি নবীকে আদব করে ও প্রেম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রেশম রেওয়াজ রয়ে গেছে, মসজিদ হাজারো আছে, টুপি হাজারো আছে, দাড়ি হাজারো আছে। এই দাড়ি টুপি দেখিয়ে ঈমান চিনা যায় না। কেন আজকে জিকরে হুসাইন করেছে, কারবালায় সুহাদার মাহফিল করেছে, ইতিহাসের পাতা গাওয়া দেয় 3000 মুফতি, 7000 হাফেজ ইমাম হোসাইনের হুজুরের বিরুদ্ধে তরওয়াল ধরেছিল। আম মানুষ তো অনেক দূরের কথা, 3000 মুফতি সংখ্যাটা মনে রাখবেন, 7000 হাফেজে কোরআন, তাদেরও পাগড়ি ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, নামাজ ছিল, কেরাত ছিল। ইমাম পাকের বিরুদ্ধে তরওয়াল ধরেছে, আজকেও দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে। আরে এদি ঈমান বাঁচা যায় না। ঈমান হুব্বে রাসূলের নাম, ঈমান আদবে মুস্তাফার নাম। আপনার মধ্যে যদি রাসূলের ইশক না থাকে, আদব না থাকে, আরে রেখে দাও দাড়ি, রেখে দাও তোমার নামাজ, তোমার মুক্তি নাই। আজকে এত বিপদের কারণ এটাই যে আমরা রাসূলের প্রেম থেকে সম্পর্ক ছিনাচ্ছি। আর এই ছিনাবার পিছনে মূল কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের দুনিয়ায়, বাস্তবটা বলছি, বেশিরভাগ মুসলমান, তাদের ধর্মীয় হোক আর দুনিয়াবি হোক, লিডার আকসার হয় বেঈমান নাই মুনাফিক, দুটোর মধ্যে একটা আছে। এজন্য আজ আমরা বরবাদ হয়ে যাচ্ছি, এজন্যই আমরা ধ্বংস। কারণ বেঈমান মুনাফিকের কাজই একটা, অর্থ দাও, পজিশন দাও, টাকা দাও, নারী দাও, ঘর দাও, যা দেবে দাও, শুধু মোস্তফার প্রেম থেকে সরাও। তাই বাঁচাবার স্বার্থে বলছি, দুনিয়ায় কোন রকম গোলেমালে নাই, চলে গেল। আপনি জানেন আপনার জন্য বিরাট বড় একটা জায়গা পড়ে আছে। যদি আপনি ইমানদার হন তাহলে আপনি তো বিশ্বাস করেন ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত বলে একটা জায়গা তো আছে, এটাই তো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই যে আখিরাত এবং আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল বাস বাদাল মউত, মওতের পর আবার উঠানো হবে, এই যে বিশ্বাস, এই বিশ্বাসটার নামই তো ঈমান। পীরের ঘরে জন্ম নিবার নাম ঈমান নয়, মাথায় টুপি দিবার নাম ঈমান নয়, মুখে দাড়ি রাখার নাম ঈমান নয়, নামের আগে মোহাম্মদ জুড়ে দিবার নাম ঈমান নয়, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল খালেক নাম রাখার নাম ঈমান নয়। ঈমান মুস্তাফা জানের রহমতের সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ো, এমন একটা গাঁট বাঁধো যে গাঁটটা কিসের? মহব্বত ও আদবের। দুনিয়া সব কিছু খুলে যেতে পারে, এই মহব্বত আর আদবের গাঁট যেন রাসূলুল্লাহ থেকে না খোলে, এর নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে আপনি দাড়ি চাচা গুনাহগার,
কাফের নয়, প্যান্ট শার্ট পরা গুনাহগার কাফের নয়, গান শুনেছেন গুনাহগার কাফের নয়, যাত্রায় গেছেন গুনাহগার কাফের নয়। কিন্তু মুস্তাফার দ্বীন আদব ও প্রেমে একটু যদি গাফলতি হয়, ত্রুটি বিচ্ছেদ হয়, আপনার ঈমান বেরিয়ে চলে যায়, আপনি কাফের হয়ে যাবেন আস্তে আস্তে, আপনি ভাবতেই পারবেন না। কথা বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? অতএব ঈমান আজকে আমাদের দুর্বল হয়েছে, তাই আমাদেরকে জালিমের রক্ত চক্ষু দেখলে ভয় লাগে। আমাদের মধ্যে একটা কনফিডেন্স হয়, আমি কি করব, আমি গরিব মানুষ, আমার নামে যদি কিছু কেস হয়ে যায় আমি কি করব। ঈমান দুর্বলের জন্য। পানি হচ্ছে, কি করে আমি মসজিদে যাই যদি ঠান্ডা লেগে যায়। ঈমান দুর্বলের জন্য। জোরে জোরে দরুদ শরীফ পড়বো, আমার বন্ধুরা দেখে হয়তো হাসবে, ঈমান কমজোরের জন্য। দুনিয়া আপনাকে পাগল বলে, বলুক গে যাক। আল্লাহ যদি আপনাকে আশিক বলে, এটাই তো কামিয়াবি। আর দুনিয়া যদি আপনাকে বলে ভালো, আর আল্লাহ যদি বলে খারাপ, তো বরবাদি। আপনি আপনার রবকে চেনুন, যিনি আপনাকে চোখ দিয়েছে, হাত দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, মানুষ বানিয়েছে, যিনি আপনাকে সুস্থ দিয়েছে, যিনি আপনাকে যৌবন দিয়েছে, তাকত দিয়েছে। একটা গোলাপ ফুল যখন ফোটে, দুনিয়া তাকে সেলফি লায়, তার প্রশংসা করে, তার খুশবু অনুভব করে, তাকে কত কিছু তারিফ করে, তাকে কত সৌন্দর্য বলে। আরে নিজের দিকে তাকাও, তোমাকে তোমার মালিক কত সুন্দর করে ফুটাচ্ছে। এসেছিলে দাঁত ছিল না, এসেছিলে কান ছিল শুনতে পেতে না, এসেছিলে জবানে কথা ছিল না, এসেছিলে পায়ের জোর ছিল না, এসেছিলে জবানে বাক শক্তি ছিল না। তোমার মালিক আস্তে আস্তে তোমাকে ফুটিয়ে 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 একটা নওজোয়ান তরুণ যুবক বানালো। তোমার জন্য হাজারো দুনিয়ার নারী দিবানা, তোমার জন্য হাজারো দুনিয়ার পুরুষ দিবানা তোমার সঙ্গে নেকায় আবদ্ধ হতে চায়। আরে তোমাকে এত সৌন্দর্য বানালো কে? অতএব সেই আল্লাহ কিসে খুশি, এটাই জিন্দেগির মাকসাদ বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া তো তোমাকে হাজারো টোপ দেবে, কারণ এই পৃথিবীতে দুটো দিক আছে, আগেই বললাম, একটা হোসাইনি আর একটা এজিদি। এজিদের দিকে শয়তান রয়েছে, হোসাইনের দিকে রব্বুল আলামিন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনেও যারা এজিদি, তারা আপনাদের ঘরে গান ধরাতে যাবে, যাত্রা ধরাতে যাবে, ফাংশন ধরাতে যাবে, জুয়া ধরাতে যাবে, জেনা ধরাতে যাবে, ফিতনা ফাসাদ ধরাতে যাবে। আর হোসাইনিরা আপনাদের ঘরে কি ধরাবে? আপনাদের ঘরে ইনসাফ দেবে, ন্যায় দেবে, সত্য রাস্তা দেবে, মানবতা দেবে, মা বাপের ভালোবাসার কথা দেবে, ইনসাফ দেবে, ইনসানিয়াত দেবে। সব থেকে আগে রাসূলুল্লাহর প্রেমের কথা শিখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বুঝুন আমার ভাইয়েরা, লম্বা দাড়ি, মাথায় টুপি আর বড় জুব্বা লাগিয়ে এসে গেলেই বক্তা হয় না। বিরাট বড় টাইটেল, লকাব, অমুক ফাড়াক তমুক ফাড়াক, এসব দেখে ঈমানদার চেনা যায় না। ঈমানদার তার আখলাকে, তার কথায়, তার স্টাইলে দেখো, তার ভাষাতে আমাকে রসুলের প্রেম দিচ্ছে কিনা, নবীর আদব দিচ্ছে কিনা, তাহলে তার সঙ্গেও বন্ধুত্ব করো। কেন রসুল বলেছেন, যদি তোমরা আল্লাহওয়ালা হতে নাও পারো, আল্লাহওয়ালাদের বন্ধুদের সঙ্গেও বন্ধুত্ব করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইয়েরা, এ নেশার জায়গা, এ নেশা, এ দুনিয়া নেশার জায়গা, লোভের জায়গা। কাঁধেই থাকতে হবে, গায়ে কাদা লাগালে হবে না। এই দুনিয়ায় থাকতে হবে, দুনিয়াদারি করতে হবে, কিন্তু এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে গেলে হবে না। যদি জড়িয়ে যাও, তুমি বুঝতেই পারবে না, তোমার দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যাবে, তোমার দ্বারা রাসূলের দ্বীনের ক্ষতি হয়ে যাবে, এবং তোমার মৃত্যুর পর আখিরাত পুরো অন্ধকার। তখন তোমার আর কিছু করার থাকবে না। তা আসো, আলোচনা আরো অনেকে করবে। মন মানসিকতার দিক দিয়ে বুঝতেই তো পাচ্ছেন, কথা বলার মতো মন মানসিকতা নাই। কেন? আজ সমাজে আজকের দিনেও এজিদি মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই কথা বলার মন মানসিকতা নাই। তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় অনেকটা হলেও হোসাইনি মুসলমান আলহামদুলিল্লাহ আছে, আছে না নাই? বলুন আলহামদুলিল্লাহ। তবে
তবে হ্যাঁ, এজিদি মুসলমানেরও সংখ্যা বেড়ে যাচ্ছে, যারা সর্বসময় ধোঁকাকে বিশ্বাস করে, গাদ্দারিকে বিশ্বাস করে, মুনাফিকিকে বিশ্বাস করে। কথা বুঝে আসছে? জালিম স্বৈরাচারীদের পক্ষপাতিত্ব নিতে পছন্দ করে, এরাই হলো এজিদি মুসলমান। এদেরকে চিনুন, এদের নামাজ, এদের দাড়ি, এদের টুপি, এদের কিরাত, এদের মসজিদ বানানো, এদের ইমামতি, এদের সব কিছু জাহান্নামে নিয়ে যাবে। তো ঘরে চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোরআন সত্য, নবী সত্য, হোসাইন সত্য, ইতিহাস বলছে এরা জাহান্নামের দিকে যাচ্ছে। তা আসুন বুঝার চেষ্টা করুন, পরিবর্তন হন, দিনকে বুঝুন। সাহাবাদের থেকে দিন নেন, আহলে রসুল থেকে দিন নেন। হোসাইন পাক তো দিনকে বাঁচিয়েছে, সেই হোসাইনের থেকে দিন নেন। আপনি কার থেকে দিন নিতে যাচ্ছেন? ধোকায় পড়ে যাবেন। কেন বড় তসবি পড়ে, বড় জুব্বা লাগিয়েই, বড় মোল্লা সেজেই বারবার কিন্তু ধোকা দিয়েছে ইবলিস, আজও দিচ্ছে। আসুন, সাধারণ খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, দোকানদারি করা মানুষ, লেবাস শ্রেণীর মানুষ, গরিবী সংসার, কমসে কম ইমানটা তো নিয়ে যান। ইমান যদি থাকে, আরে দুনিয়া 30-40 বছর না একটু কষ্ট করলাম, ইমানটা নিয়ে যাওয়ার পরে আখেরাত তো নাজাত পাওয়া যাবে। যদি আপনার জিন্দেগিতে এই দাড়ি লিবাসে কোনো ভুল ভ্রান্তি থেকেও থাকে, ঈমান যদি থাকে, মুস্তাফার খাতিরে বলে যাচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আপনার জন্য গুঞ্জাইশ আছে, আপনার জন্য মুক্তির রাস্তা হাজারো আছে, একটা নয় হাজারো খোলা আছে। আল্লাহ সেই রাস্তা দিয়ে আপনাকে পার করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনার আখলাক, আপনার উঠা বসা, আপনার চাল চলনে যদি কোনো একটা জায়গায় রসুলের দিনে, রসুলের আদব ও নবীর প্রেমে ঘাটতি থাকে, বাপ মুক্তি নাই। বিশ্বাস রাখুন, মুক্তি নাই। আর বিশ্বাস রাখুন বলেই তো কাদা মাটিতে এসে বসে আছেন। তাহলে একটু মজবুত নেন, একটু দিমাগকে খাটান, একটু দিলের মধ্যে জায়গা দেন আব্বাস সিদ্দিকীর কথাকে। মুখ আমার কথা তো আমার নয়, একটু ভাবেন। আসেন মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। আরে আওয়াজটা ফেটে যাচ্ছে কেন? एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाएगा, कल पुल से जिसने हमें खुद ही पार लगाएगा, जहरा का वो बाबा है, हसनैन का नाना है, जहरा का वो बाबा है, हसनैन का नाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला। आओ दरे जहरा
पर फैली हुई दामन, आओ दरे जहर पर फैली हुई दामन, ये नस्ल करीमी की, ये नस्ल करीमी की लजपा खराना है, ये नस्ल करीमी की लजपा खराना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ले अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاد لله ومنع لله فقد استكمل الإيمان. আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, ভাইরা, পর্দা নিশিনা আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আজ আমাকে এনেছেন আপনারা উদ্দেশ্য শোহাদায়ে কারবালা হুজুরদের স্মরণে মাহফিল, দ্বীন ইসলামের আলোচনার জন্য। ঠিক না বেটি? একটু আওয়াজ দিয়ে বলবেন। অতএব এখানে আমি দ্বীন ইসলামেরই কথা বলবো। মানুষের জীবনে অনেক সাইড থাকে, অনেক পেশা থাকে, অনেক কর্মসংস্থান থাকে, অনেক কাজের সঙ্গে মানুষ জড়িয়ে থাকে, কিন্তু আজকের এই বিষয়টা হলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ দ্বীন ইসলামের আলোচনা সভা। আপনারাও যারা এসেছেন নিশ্চয়ই আপনাদের মন মানসিকতা এটা নিয়েই এসেছেন যে চলো ওখানে গিয়ে কিছু দ্বীনের কথা শুনি, কেন এটা আমার ধর্মের জিনিস। বিভিন্ন মানুষ তার ধর্মের অনুষ্ঠানে যায়, আমরা আমাদের ধর্মীয় বাণী শোনার জন্য অনুষ্ঠানে যাই। এবং ঊনবিংশ শতাব্দীর উলিল আমর যুগ শ্রেষ্ঠ মানুষ, 200 বছর ইতিহাসে তেনার বিকল্প কেউ আসেনি। আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশ আল হাসেমি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির বংশের আওলাদ আসবে।
নবী খানদানের সন্তান আসবে, আমাদের সন্তানের মতো, আমাদের ভাইয়ের মতো, তিনার মুখ থেকে কোরআন সুন্নাত দুটো কথা শুনবো, এই উদ্দেশ্য করেই আপনারা এসেছেন। একটু হাত তুলে সাক্ষী দেন, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের এই আশাকে, আল্লাহ আপনাদের এই বসাকে কবুল করে যেন জীবনের জিন্দেগির গুনাহকে যেন আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমরা জিনিসটাকে ছোট নিতে পারি, কিন্তু আল্লাহ পাক গফুর ও গফফার, তিনি রহমান ও রহিম। ছোট্ট ছোট্ট ভালো কাজকে আল্লাহ যদি খুশি হয়ে যায়, তার বিনিময়ে কিন্তু অনেক বড় 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 পাপকেও আল্লাহ মাফ করে জান্নাত যাবার ব্যবস্থা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম লাখো প্রমাণ আছে, এরকম লাখো প্রমাণ আছে। কিন্তু আজ আপনারা এসেছেন এমন মহান হাস্তিকে স্মরণ করে, যিনি অন্য কেউ নয়। পৃথিবীর ইতিহাসে আল্লাহর এত বড় আশিক পাওয়া খুবই মুশকিল। এত বড় আশিকে খোদা, এত বড় আশিকে মুস্তফা মিলনা বহুত মুশকিল। কেননা পুরো পরিবারকে তিনি আল্লাহর রাহে কোরবান করেছে, নিজে করে লাশ মোবারক গুলোকে কাঁধে করে নিয়ে তাঁবুতে এসেছে। পৃথিবীর বুকে সব থেকে ভারী জিনিস হলো জন বেটার লাশকে বাপের কাঁধে তোলা। কারো বাড়িতে একজন যদি মারা যায়, ওই পরিবারের সদস্যর মাথা তখন আর কাজ করে না, তাকে ভালো মন্দ খাওয়া দাওয়ার সব কিছুই সে ভুলে যায়। আর এখানে একটা দুটো নয়, পুরো পরিবারের 52 ইখতিলাফ 72টা লাশ নিজে কাঁধে করে বয়ে তাঁবুতে নিয়ে এসেছে। তথাপি এক সেকেন্ডের জন্য পাটা লড়েনি যে কি করে আমি মোকাবেলা করব, এইটা তেনার মধ্যে এক সেকেন্ডের জন্য আসেনি। শুধু আসমানের দিকে তাকিয়ে যার একটাই কথা বলেছে, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহ আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, জিকরে হুসাইন, জিকরে শুহাদায়ে কারবালা, নারে তাকবীর। অতএব ইমাম পাক যে ইতিহাস আমাদের জন্য রচনা করে দিয়ে গেছে, আহলে রসুল যে ইতিহাস আমাদের কাছে রেখেছে, যে আদর্শ দিয়ে গেছে, ওই আদর্শর ধারা ধরে যারা চলে তারাই হলো হোসাইনি মুসলমান। তাদের জন্য হোসাইন যথেষ্ট। কেননা আল্লাহর পাক ইমাম হাসান, ইমাম হোসাইন পাকদের জান্নাতি যুবকদের সর্দার বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ঘোষণা কবে? কারবালার লড়াইয়ের পরে পুরস্কার না, কারবালা তো অনেক পরে। দুনিয়ায় জন্মগ্রহণ করেছে, রাসূলুল্লাহর কোলে বসে আছে, নবী আদর করছে, ফেরেশতা এসে ঘোষণা দিচ্ছে, হুজুর এই দুটো বাচ্চার মাকাম এত, আল্লাহ এই দুটো বাচ্চাকে সমস্ত জান্নাতি যুবকদের লিডার সর্দার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা এজিদের নেতৃত্ব মানে, তারা হোসাইনিকে লিডার হিসেবে ময়দানে মাশর এবং জান্নাতে পাবে না। যারা দুনিয়াতেই হোসাইনের নেতৃত্ব মেনে নিয়েছে, তারাই কিয়ামতের দিনে হোসাইনকে লিডার হিসেবে জান্নাতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে একটা জিনিস বুঝাবার ব্যাপার আছে। জান্নাতে কি কোনো বুড়ো যাবে? বলুন না। যদি কোনো 80 বছরের বাপ ইন্তেকাল করে, আল্লাহ যদি তিনাকে জান্নাত দেয়, যুবক করে দেবে, বুড়ো অবস্থায় দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? জান্নাতে পুরো ইয়ং থাকবে। যে যৌবন, যে ইয়ং কোনোদিন খতম হবে না। এটা সৃষ্টিকর্তার মর্জি। এর উপরে বেশি কলম চালাবার মাথা যে মারতে গেছে সে জাহান্নামী হয়ে গেছে। কথা বুঝে আছে? অতএব সমস্ত পুরুষ যারা যাবে যুবক, আর নারী যারা যাবে তাদেরকে আল্লাহ যুবতী বয়স, যেটা সেই সৌন্দর্য জিনিসটা করে মালিক জান্নাতে দেবে। কি হয়েছে? এদেরকে একটু সামলা আব্বা, একটু চুপ করো আব্বা, একটু চুপ করো।
কথা বুঝেছেন? শুনছেন তো নাকি? সেই জায়গাতে আমি জানতে চাই, জান্নাতে যখন কোনো বুড়ো যাবে না, বুড়ো বয়সে মারা গেলেও তাকে আল্লাহ যুবক করে যখন পাঠাবে, তাহলে আমার ইমাম পাক তো যুবকদের সর্দার, তার মানে জান্নাতি, সমস্ত জান্নাতীদের সর্দার ইমাম হাসান হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, কুরবান যা কি ভালোবেসেছে আল্লাহকে। সামান্য আমরা ত্যাগ স্বীকার করতে পারি না। যদি বলা হয় মসজিদ হবে 10,000 দাও, পারি না। যদি বলা হয় একটু সময় দাও, পারি না। আর আমার ইমাম পাক আল্লাহর প্রেমে কি কুরবানি দিয়েছে আমরা সবই জানি। আর অথচ তিনি কে আর আমরা কে? তিনার মাকাম তো জন্মটাই একটা কারামত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ হালকা বয়সে অল্প দিনে জন্ম হয়ে বাঁচে না, একমাত্র ইমাম পাকই বেঁচেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে যখনই কেউ জন্ম নেয়, হয় ইমাম নয় আল্লাহর ওলিদের দিয়ে প্রথমে মুখে একটা শুরু করে, যে প্রথম মুখে একটু কোনো ভালো মানুষ দিক, আল্লাহ ওয়ালারা দিক, আলেমরা দিক। আর যারা মুনাফিক মুসলমান চোর জালিমদের নিয়ে এসে দেয়। ওদিকে যাচ্ছি না, আমি আল্লাহর ওয়ালাদের কথা বলছি, যারা হোসাইনি মুসলমান। আমাদের আদর্শ কি? যখনই বাচ্চার মুখে কিছু দেওয়া হয়, প্রথম যেটা দেওয়া হয় সে মধু হোক বা জমজম পানি হোক, যাই হোক, প্রথমে খেয়াল করে কোনো আল্লাহ ওয়ালাদের হাত থেকে একটু দেওয়া হোক। সেটা ইমাম হতে পারে, আলেম হতে পারে, বা আল্লাহর ওলিদের পীর সাহেবদের হাতে দেওয়া হয়। আরে কুরবান যাক ইমাম হোসাইন পাক, হাসান পাকের কদমে আব্বাস সিদ্দিকীর জান। যখন দুনিয়ায় তিনারা এসেছেন, সর্বপ্রথম তিনারা যেটাকে মুখে নিয়েছেন সেটা রাসূলুল্লাহর জিহ্বা মুবারক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, হুজুরের কথা হবে তো নাকি? এখন অনেকের আবার আজকাল ধারণা যে হুজুরের কথা শুনে কি করব। শোনো, বোকার মতো কথা বললে হবে না। আমার রসুল বলছেন, যারা আমার বাচ্চাদের কথা শুনে আনন্দর দিনে হাসি করে, আনন্দ করে, অর্থাৎ হুজুরের আনন্দের সাথে আমরা আনন্দ করি, হুজুরের দুঃখের সাথে আমরা দুঃখিত হই, আল্লাহ ওদের মৃত্যুটা দেবে সব থেকে উত্তম আফজাল জিহাদের দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোন পরিবার বুঝতে পাচ্ছেন? এটা কোন পরিবার? যে পরিবারে কোরআন এসেছে, যে পরিবারের সদস্যর জন্য আল্লাহ জান্নাত করেছে, যে পরিবারে সকাল সন্ধ্যা দুপুরে জিবরাইল আসতো বিনা ইজাজতে ঘরে ঢুকতো না, সেই পরিবারের কথা বলছি। যে পরিবার আমাদের জন্য ঈমানের একটা পাঠ হয়ে গেছে, যে পরিবারের উপরে দরুদ না পড়লে নামাজ কমপ্লিট হয় না। ওয়ালা আলে মুহাম্মদ, আলে মুহাম্মাদের পরিবারের কথা বলছি। হাই দুঃখ, আজ আমরা দাড়ি ছেড়ে দিয়েছি অনেকে। ভালো, আমরা মাথায় টুপি রেখেছি, ভালো নামাজ পড়েছি, ভালো, কিন্তু আমাদের ইমামকে চিনতে পারলাম না। আমাদের মূল জায়গাটাকে আমরা সরে যাচ্ছি। হায় আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে, বলুন আমিন। কাদের কথা আলোচনা করতে বসেছি? আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই বাচ্চা দুটোকে কত ভালোবাসতো। অতএব ইমাম হাসান হোসাইনকে যারা ভালোবাসে তারা নবীর সুন্নতের সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত কাকে বলে? নবী যেটা করেছে। আমি এক ধার থেকে ওই দত্তাক্তা মার বলে কত সারা দেবেন। নবী যেটা করেছে ওটাকে নবীর সুন্নাত বলা হয়। তাহলে আমার নবী হাসান হোসাইনকে ভালোবেসেছে না বাসেনে? তাহলে আমরা যদি হাসান হোসাইন হুজুরকে ভালোবাসি তাহলে কার সুন্নতের সওয়াব পাবো? নবীর সুন্নাতের। টুপি কেন পড়েছি? নবী পড়েছে, তাই টুপি পড়া সওয়াব আছে না নাই? দাড়ি কেন রেখেছেন? রাসূলুল্লাহ রেখেছিলেন। তো নবীর সবটা নিলেন। নবীর হাসান হোসাইনকে ভালোবেসেছে না বাসেনে? শুধু ভালোবেসেছে? আল্লাহ নবী একদিন দোয়া করতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি হাসান হোসেনকে ভালোবাসি, আপনি এদেরকে ভালোবাসেন। শুধু এটা বলে ক্ষান্ত হন না, আল্লাহ পাক যারা হাসান হোসেনকে ভালোবাসবে আপনি তাদেরকেও ভালোবাসবে।
এ নওজওয়ানেরা, আমাদের লিডার, আমাদের জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান হুসাইন কেমন ছিলেন? আল্লাহ পাক তিনাদের করে কত সম্মান মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী